নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? মিনি কোকো চ্যানেলের নতুন আরও একটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। তো বুঝতেই পারছেন রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি। তো তার মানে আজকে কোকোর সারাদিনের খাওয়া দাওয়া রুটিনটা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন খাবে কোকো মুড়ি জল, সেটাই দেবো ওকে। তো চলুন দেখতে থাকুন। তো এই যে কোকোকে এবার দেবো মুড়ি, মানে রেডি করবো কোকোর জন্য। মুড়ি নেওয়া কমপ্লিট। এই যে এখন নিচ্ছি ফিল্টার থেকে জল, ওকে দেবো মুড়িতে জল। বাটিটা ভালোই, শুধু একটু দুধ জল দেওয়া হয়েছে বলে জলের কালারটা এরকম লাগছে। এই যে কোকোর খাবার, কোকো ওখানে দাঁড়িয়ে আছে। আসো। তো ঠিক আছে, কোকোটা খাবারটা খাক, আবার পরে দেখা হচ্ছে। তো এখন বাজে ওই সকাল 9টা মতো, 9টা সাড়ে 9টার মতো। ও এখন খাবে রুটি। এই যে দুটো রুটিও খাবে, এই রুটি দুটো আমি ওকে খেতে দেবো। আমি সকালে বাড়ি থাকি না, তো যাওয়ার আগে ওকে মুড়ি জল দিয়ে গেছিলাম। আর এখন ওকে দেবো হলো এই রুটি দুটো। শুধু রুটি দিই, রুটির সাথে দুধ বা জল কোনোটাই দিই না, শুধু রুটি খাই, তারপরে একটু জল খেয়ে নেয়। তো এই যে আমি রুটি দুটো ছিঁড়ে দিচ্ছি এখন খাওয়ার জন্য। আর ওদিকে ও গেছিলো একটু আমার বাবার সাথে বাইরে। মানে এটা তো আছে কি পি পটি পাক না পাক, বা আমার বাবা বাড়িতে এলেই ওকে নিয়ে যেতে হবে বাইরে। তো যাই হোক গেছিলো সেরকমই। আমি এখন দিয়ে দেবো ওকে রুটি খেতে, আর ও রুটিটা খেয়ে নেবে। আমি একটু আদর করে দিলাম। আমি এখন নিতে চলে এসেছি ওর স্টিকটা, ওকে স্টিকটা দেবো তার জন্য। তো এই যে আমি নিয়ে নিয়েছি স্টিক, আর এই যে বিস্কিট নিয়েছি কিছুটা, যে জলের বাটিটাও আছে, জলটাও নেব। তো চলুন। তো এই যে ও এখন খাবে বিস্কিট আর স্টিক। এই যে বিস্কিটগুলো খাচ্ছে। ওর এখন বিস্কিট না, ওর এখন এটা দরকার। এই যে নিয়ে চলে গেছে আমার থেকে। তো এই 10টা, এখন এই বেলা 11টা সাড়ে 11টার মতো বাজে। তো এখন খাচ্ছে স্টিক। নোংরাটার মধ্যে ফেলে খাচ্ছে। এখানে সব বিস্কিটগুলো ছড়িয়ে দিয়েছিলাম খাবে বলে, ও খায়নি, বদমাইশি করেছে। তো ঠিক আছে। তো এই যে আমার কাছ থেকে স্টিকটা চিনিয়ে নিয়ে সেখানে বসে বসে স্যার খাওয়া দাওয়া করছে। এই যে খাওয়া দাওয়া এখনো চলছে, কোনো বন্ধ নেই। মানে ও খুব ভালোবাসে স্টিকগুলো খেতে, তো সেগুলোই ও খেয়েই যাচ্ছে। তো স্টিক খেয়ে উনি খাচ্ছে এখন জল, যেহেতু খুব জল তেষ্টা পেয়ে গেছে। আর ছাদেও আছে, যদিও সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল, তাও গরম লাগছিল। তো এই যে তখন যে বিস্কিটগুলো খেলো না ওই স্টিকের আশায়, তো এখন সেগুলো খুঁজে খুঁজে খাচ্ছে উনি। ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে হবে, এখনো অনেক কিছু দেখানো বাকি। ও দুপুরবেলা কি খাবে,
লাঞ্চ দেখা বাকি, ডিনার দেখা বাকি, ইভিনিং স্ন্যাক্স দেখা বাকি, এখন অনেক কিছু বাকি। তার জন্য পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। কিরে, তাই তো? তো এই যে এখন খাবে কাকু দুপুরের খাবার, যার জন্য আমি ওর ভাতটা চটকাচ্ছি যে ওকে ভাতটা দেবো। আগে থেকেই ভাতটা ঢেলে রাখা হয়েছিল ঠান্ডা করার জন্য, তো ভাতটা ঠান্ডা হয়ে গেছে, এখন চটকাচ্ছি ওকে খাবারটা দেবো। চটকানো কমপ্লিট, এতক্ষণ ধরে চটকে চটকে কমপ্লিট হয়ে গেছে চটকানোটা। এবার ওকে এটার সাথে ও যেটা দিয়ে আর কি খাবে সেটাই মিশিয়ে দেব, মানে ওই মেটে আলু এই সমস্ত আর কি। তো এই যে দেখতেই পাচ্ছেন মেটে আলুর ঝোল আছে, ঝোল মানে বয়েল মেটে আর বয়েল পটেটো, বয়েল টমেটো সমস্ত কিছু আছে, সরি টমেটো না, পাপাইয়া। তো সমস্ত কিছু আছে, আমি চামচ দিয়ে এখন তুলে নিচ্ছি। আমি ওকে বেশি মেটে দিই না, দিনে হয়তো একটা এরকম এক টুকরো বা দু টুকরো, মানে দিনে মানে এক এক বারে আর কি, এক টুকরো কি দু টুকরো, এর বেশি দেওয়া হয় না। ভিডিওটা আমার অনেক দিন আগেই করা, আর পোস্ট করা হয়নি এডিটের অভাবে। আর এখন না বাচ্চাদের একদমই মেটে খাওয়ানো উচিত নয়, কারণ যে পরিমাণে ব্লাড ফ্লু হচ্ছে সেক্ষেত্রে বাচ্চাদেরকে মেটে খাওয়ালে ওদের হেলথেও প্রবলেম হতে পারে। তার জন্য আমি এখন যদিও ওদেরকে মাছ দিয়েই ভাত খাওয়াচ্ছি, তো মানে মাছ দেওয়া হয় ওদেরকে ভাতের সাথে, মেটে এখন দেবো না কটা দিন, যেহেতু প্রচুর পরিমাণে ব্লাড ফ্লু হচ্ছে চারিদিকে, তাই আর কি। ডক্টরও বারণ করেছে, তো তার জন্য আর কি, যদিও আমরা পুরোটাই ডক্টরের ওপর কনসার্ন করেই কুকুরকে চালাই। তাই যেহেতু কুকুর নিজে থেকে একদম জল খায় না, তার জন্য ওকে এরকম ভাতের সাথেই মিশিয়ে মিশিয়ে জলটা খাওয়াতে হয়। তো ভাতের সাথে এই যে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, এবার ভাতটাকে মেখে দেবো। আর গরম ভাতে জল দিলে যেহেতু ঠান্ডা লেগে যাবে, তার জন্য ভাতটাকে ঠান্ডা করে, পুরোপুরি ঠান্ডা করে তারপর এরকমভাবে ভাতের সাথে জল দিয়ে, মেটে দিয়ে, আলু দিয়ে কি মাছ দিয়ে, মানে যেদিন যেটা আর কি, সেই সমস্ত কিছু দিয়ে মেখে দিই। জলটা দিতেই হয়, কারণ একদমও জল খায় না নিচে থেকে, তার জন্য সমস্ত খাবারের সাথে মিশিয়ে মিশিয়েই জলটা দেওয়া হয়। আর হ্যাঁ, একটা কথা বলে দিই, আপনাদেরকে বলেছিলাম ইভিনিং স্ন্যাক্সটা দেখাবো, বাট আমি না ভিডিওগ্রাফিটা করতে একদম ভুলে গেছি, যেহেতু আমার সেই সময়টা খুব তাড়া ছিল। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের স্যার আর গ্রিলের সামনে দাঁড়িয়ে আছে ভাত খাওয়ার জন্য, পারলে নিজে গ্রিলটা খুলে এক্ষুনি ভাতটা খেয়ে নেয় আর কি। তো ও সবসময় এটাই করে, ওর খাবার সময় হলে যে কি করে বুঝে যায় আমি নিজেও জানি না। এই যে এখন ও খাওয়ার জন্য চলে এসছে আমার পিছে পিছে, দেখছেন কত ভালো, একটু দুষ্টুমি করছে না। তো ও খাক, ততক্ষণে আমি চলে যাই, মানে ও খেতে থাকুক, ততক্ষণে আমি আমার অন্য কিছু কাজ করি। এই যে খাচ্ছে উনি এখন। প্রথমেই বললাম আমি একদম ভুলে গেছি ইভিনিংয়ে ভিডিওটা করতে, কি খাবে না খাবে, তাই এটা হলো ডিনার ওর। ডিনারেও ও ভাত খায়, আমি ওকে দুবার ভারী মেল দিই, একটা হলো রাতে আর একটা হলো দুপুরবেলা। আর সকালে যেহেতু রুটি খাই, অতটা পেটটা ভরা থাকে না, তো এই যে এরকম রাতের বেলা ওকে দেওয়া হচ্ছে ভাত, আর মেটে দুপুরে যা খেয়েছে আর কি সেটাই। তো এই যে মেটের আর আলু, পেঁপে সমস্ত কিছু বয়েল করা আছে এখানে, তো সেগুলোই ওকে ভাতের সাথে মেখে দেব, ও খেয়ে নেবে। আর মাঝখানে যখন ওর শরীরটা খারাপ করেছিল না, তখন একদম কিছু খেতে চাইছিল না, এমনকি মেটে দিয়েও খেতে চাইছিল না, মেটেটাও খেতে চাইছিল না। তো এই যে আমি চটকে চটকে দিচ্ছি মেটে টেটেগুলো। হ্যাঁ, আমাকে একজন বলছিল বটে যে মেটে আলু কেন ভাবে চটকে দিয়ে, ওরা কি দাঁতে কামড়ে খেতে পারে না? আসলে এই কারণটা না আমিও ঠিক জানি না কেন চটকে দিতে হয়। হ্যাঁ, হতে পারে তো ডাইজেশনের প্রবলেম হওয়ার জন্য, যারা যেহেতু চিবিয়ে একদমই খায় না, তার জন্য। তো ডাক্তারই আমাকে বলেছে এভাবে চটকে চটকে খাওয়াতে, তার জন্য আমি ওকে চটকেই খাওয়াই। আর এই যে যথারীতি যা বললাম যে অনেকটা পরিমাণে জল দিয়ে ওর খাবারে, এই যে জল দিয়ে মেটে দিয়ে আলু দিয়ে মেখে দিয়েছি, এবার খেয়ে নেবে ও। আর এক্ষুনি দেখতে পাবেন কিভাবে দাঁড়িয়ে রয়েছে খাওয়ার জন্য, এই যে মানে এভাবেই দাঁড়িয়ে থাকে ও সবসময়। ওর খাওয়ার সময় হলে বুঝে যায় যে হ্যাঁ আমার খাওয়ার সময় হয়ে গেছে, আমার এবার খাবার দেবে। তো আর কি, এই যে আমি এবার ওকে দেবো ভাতটা ঢেলে, তারপরে ও খাবে।
তো ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আর আমার এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি মিনির ডেলি রুটিন দেখতে চান, মানে মিনি সকাল থেকে রাত অবধি কী খাচ্ছে কি খাচ্ছে না, আবার যদি একটা ভিডিও বললেন করতে, তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর প্লিজ 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 আপনারা জানান আমার কোকো আর মিনিকে আপনাদের ঠিক কতটা ভালো লাগে। তো বাই।